রাজশাহী সদর আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু জুম্মার নামাজ শেষে গণমাধ্যমে কর্মীদের সাথে কথা বলেছেন। এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। চলুন আমরা বুলবুল হাবিবের খবরটি দেখে আসি। কালকে রাত 2টার সময় রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনের যে বেসরকারিভাবে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই ফলাফলে আমরা দেখেছি যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনের মধ্যে 2টি আসনে জামাত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন এবং বাকি 4টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। আমরা রাজশাহী সদর আসনের 2 মনোনীত প্রার্থী যিনি মিজানুর রহমান মিনু, তিনি যেহেতু সদর আসন থেকে এবার মনোনীত হয়েছেন, তিনি 1,28,000-এর মতো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি কিছুক্ষণ দুপুরের নামাজ পড়েছেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজারে। এখানে তিনি দুপুরের নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে দোয়া করেছেন এবং তারপরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। মিজানুর রহমান মিনু বলেছেন যে তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করবেন এবং তিনি যাতে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা রাখবেন এবং রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তিনি কাজ করবেন সেটা বলেছেন এবং দায়বদ্ধতা, জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করতে পারি সেই বিষয়ে তিনি সচেষ্ট ভূমিকা রাখবেন, এমনটি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কথা জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে যে মিজানুর রহমান মিনু জুমার নামাজ পড়েছেন এবং তারপর গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং রাজশাহীর যে 6টি সংসদীয় আসনের যে ফলাফল তার খবর।